হ্যালো এভরিওয়ান, আজ যাচ্ছি দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানে। আজ নীলপুজোর ব্রত করেছি। দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানে ওখান থেকে জল নেব, নিয়ে এসে শিবের মাথায় ঢালবো। আমরা যাচ্ছি 4 জন একসাথে। এখন বিকেল 4টে ট্রেন ধরে যাব দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানে। ওখানে গিয়ে গঙ্গায় স্নান করব, কলস কিনবো, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব কি কি হয় ওখানে। আমাদের মতন আরও নানা জায়গা থেকে এরকম লোক আসেন। অনেক বড় বড় পিতলের ডাবর থেকে শুরু করে কাঁসার ডাবর, অনেক বড় বড় জায়গা নিয়ে আসে জল নিয়ে যাওয়ার জন্য। তো ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আর এসে পৌঁছায় না, আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুরও পড়েছে। আগের বছর যখন গিয়েছিলাম সকাল তখন 11:30টার সময় ট্রেন ধরে, আর এই রোদের বেলায় গিয়ে পায়েতে কি বড় বড় ফোসকা পড়ে গেছিলো। আর ফোসকা যখন পড়েছে তখন অত বুঝতে পারিনি, বাড়িতে যখন আসছি জল নিয়ে তখন পার ফোসকা ফেটে গিয়ে আস্তে আস্তে তার মধ্যে থেকে যে রসগুলো বার হচ্ছে, তো তার মধ্যে পিচের গেঁথে যাচ্ছে, তো খুবই কষ্ট হয়েছিল। 4:25, 4:30টার মধ্যে ফারাক কি 5 মিনিট কথা বললো 300 সেকেন্ড। তুই তো বলিসনি আমার সেকেন্ডে লাগবে না মিনিটে লাগবে। কোনোদিন ভুল উত্তর না, তোরটাও ঠিক আমারটাও ঠিক। ভুল কথা কোশ্চেনে মেনশন করা থাকে। ধূপ, মোমবাতি, কলস কিনে নিয়ে আমরা দেখুন গঙ্গার ঘাটে চলে এসেছি। ওই যে দেখুন ছোট ছোট কলস কিনেছি। এবার স্নান করার সময় কলসে জল নিয়ে নেব, নিয়ে ওর মুখে ভালো করে কাদা দিয়ে দেব। আর আমাদের মতন দেখুন কত লোক এসছে। আমরা সবাই চলে এসেছি মন্দিরে। এখানে ধূপ মোমবাতি দিয়ে মায়ের কাছে প্রণাম করেই রওনা দেব। মন্দির থেকে রওনা দিয়েছি জল নিয়ে। আর আমি যখন ছোট্টবেলায় শ্মশানে আসতাম না, খুব ভয় লাগতো, বাড়িতে গিয়ে ঘুম আসতো না, সারাক্ষণ একটা আতঙ্ক চলতো। এই যে আমার পিছনে যে জায়গাগুলো দেখছেন এখন তো অনেক পরিষ্কার, তখন আরও নির্জন ঘন জঙ্গল ছিল। ওখান থেকে রওনা দিয়েছিলাম 5:53 তখন PM, আর বাড়িতে এসে পৌঁছেছি তখন 9:40-50 মতন হয়ে গেছিলো। তো সারা পথটা ফাঁকা ফাঁকা একদম। মাঝে মাঝে বড় বড় পাঞ্জাব লরি যায়, তখন করে রাস্তায় একটু আলো পড়ে, তারপরে ফাঁকা। আর কুঁচো খড় ওপর পা পড়লেই পা যেন কেমন হয়ে যাচ্ছে, হাঁটতে আর যেন পারি না। 3 জায়গায় বসেছিলাম 2-3 মিনিট করে এরকম। তারপর বাড়িতে চলে এসেছি। এসে একটু রেস্ট নেওয়ার পর দেখলাম তখন 11:30-12টার দিকে ব্রাহ্মণ এসছেন। আর তারপর পুজো কাজ শুরুও হয়ে গেছে। যারা সন্ন্যাসী হয়ে আরও জল নিয়ে যাচ্ছে দূর দূর থেকে,
তো তাদের আরও কষ্ট বেশি, কদিন ভোর সন্ন্যাসী হয়ে ব্রত করে তারপর সকালবেলা ভোরের দিকে মালসার ভাত খাওয়ার পর এই যে আবার ফেরি এতটা পথ জল নিয়ে যাওয়া তো অনেক কষ্ট। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের বছরের প্রথম দিনে আমাদের এখানে যেহেতু শিব পুজো হয়েছে, তো এখানে আমাদের রিচুয়াল আছে যে একটা সর্ব ঔষধ দেওয়া হয়। সেখানটায় অনেক রকমের কাঁটা জাতীয় গাছ, বিভিন্ন রকম ওষুধের গাছ থাকে, সেটা দিয়েই সর্ব ঔষধ তৈরি করা হয়। তার সাথে আমরা কিছু পরিমাণ হলুদ দিয়েছি, দিয়ে সেটা মিক্সড করে একসাথে রেখেছি, আর নিম পাতা বাটা হয়েছে। তো এগুলো এখন মাখা হবে বছরের প্রথম দিন। এটার একটাই কারণ হচ্ছে যে এই সময় ওয়েদার চেঞ্জ হয়, মানে অনেক রকমের অসুখ বিসুখ হয়, তো যদি বা গায়ের স্কিনের কোনো প্রবলেম থাকে সেগুলোও ভালো হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে। আর আমাদের বাড়িতে আজকে স্পেশাল রান্না বলতে মাছ মাংস হচ্ছে না, আমাদের নিরামিষ রান্না হচ্ছে। কাল মাছ মাংস খাওয়া হয়েছে, বছরের প্রথম দিন আজ নিরামিষ। আর আজকের শিব ঠাকুরও নিজের বাড়িতে চলে যাবে, তো সেটাও আপনাদের দেখাবো। কাদা মাখা থেকে শুরু করে মানে বিশাল আনন্দ হয়, সেটা তো শেয়ার করব। তার আগে আমি হলুদটা গায়ে মেখে নিই। হলুদ মাখা হয়ে গেছে পুরো হাতে মুখে চারিদিকে হলুদ মাখা হয়ে গেছে, নিম পাতা মাখা হয়ে গেছে। এবার আমি ধান নিয়ে এসেছি। সন্ন্যাসী থেকে শুরু করে যারা এখানকার সন্ন্যাসী হয় সবাই প্রতিটা বাড়িতে গিয়ে মুড়ি তারপর ভাঁড়ার কেটে আসে। তো যখন ওনারা আসবেন এই জলটা লাগবে। দেখাচ্ছে আপনাদের জলটা কিভাবে তৈরি করছি। এই যে সর্ব ওষুধ তৈরি করেছি, এটা নিম পাতা দূর্ব দেওয়া আছে, আর এই ধানটাও দিয়ে দেব। দেওয়ার পর এবারে দুটো সর্ষে দেবো আর জল দেবো, দেওয়ার পর এটা তৈরি করে নেব। যখন আসবেন তখন এই জলটা নিয়ে আমাদের এই যে অ্যালবেস্টারের চালের উপর দেবেন। আপনাদের দেখাবো এই জিনিসগুলো। এই বাতাসাটা গিয়ে ঠাকুরের ওখানটায় দিয়ে আসবো। ঠাকুর চলে যাওয়ার পর সবাইকে হরিণের যাতে দিয়ে দেয়। আজকের এই শেষ দিন, আবার একটা বছরের অপেক্ষা। সব জল এপারে চলে এসছে। তবে আমাদের এখানের পুজোটা সব ইয়ং জেনারেশনদের দায়িত্বে আছে। এই 2 বছর হচ্ছে এই দায়িত্ব নেওয়া হয়েছে। আবার একটা বছর পর এমন দিন আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই দেখুন লাস্টের ফটোগুলো কেমন হয়েছে। তবে আজ এতটাই।